ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যার মূল উপাদান হচ্ছে বিশ্বাস। এই জন্য ধার্মিকরা বিশ্বাসী হয়ে থাকেন এবং ধার্মিকেরা ধর্মের প্রতি সবসময় আত্মসমর্পণ করে থাকেন। যে ধর্মীয় বিষয় বা ধর্মীয় ঐক্য, এই ধর্মীয় ঐক্যের মূল ভিত্তি হচ্ছে তাদের পবিত্র গ্রন্থগুলি, তাদের আচার আচরণ সংস্কৃতি এবং বিশ্বাসকে নিয়ে ধর্মীয় আচরণ নিয়ন্ত্রিত হয়। এখানে ভাষা বা রাষ্ট্র বা ভূখণ্ড কোনো বিষয় না। একটি মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করেও সে ধার্মিক হইতে পারে, এই জন্য তার আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। কিন্তু আধুনিককালে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠনের চিন্তা মানুষ করে, যে কারণে আমরা ভাবছি যে এটা একটা ধর্মীয় জাতিবাদ, এবং ধর্মীয় জাতিবাদ সবসময় মানব সভ্যতার জন্য একটা অভিশাপ। আমরা আজকে একটু হিন্দু ধর্ম নিয়ে একটু আলোচনা করতে চাইব, এবং যেটা হচ্ছে হিন্দু জাতিবাদ বা হিন্দুত্ববাদ। হিন্দু ধর্ম হচ্ছে একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি ধর্ম। এটা কর্ম এবং মোক্ষ লাভের মধ্য দিয়ে মানুষ এই ধর্মটা পালন করে থাকে, এবং বৈচিত্র্যময় একটা ধর্ম। এই যে আমাদের ভারত বা ভারতবর্ষ, এই ভারতবর্ষে এই হিন্দু ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাকে বলা হয় সনাতন ধর্ম বা সনাতনী আচার। এই বহু সংস্কৃতি এবং বহু কিছু মিলিয়ে এই ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং হিন্দুত্ববাদ বা হিন্দু বলতে আসলে অতীতে কিছু ছিল না, সবাই ছিল সনাতনী সংস্কৃতি বা সনাতনী ধর্মের অন্তর্ভুক্ত। 1923 সালে সাভারকার নামে একজন ব্যক্তি, তিনি প্রথম হিন্দুত্ববাদ শব্দটা উচ্চারণ করে এবং গ্রহণ করেন। এই সাভারকার হচ্ছেন একজন নেতা ভারতবর্ষে, এবং তার ধ্যান ধারণার উপর ভিত্তি করেই পরবর্তীতে বর্তমান ভারতের যে ক্ষমতাসীন দল আছে বিজেপি, তারা তার তত্ত্বটাকে গ্রহণ করে। আজকে এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে প্রথম আলোতে আমি একটি সংবাদ পাইলাম, যে সংবাদে বলা হয়েছে, নয়াদিল্লি প্রতিনিধি প্রথম আলোতে সংবাদটা প্রেরণ করেছেন। সেখানে বলা হয়েছে যে ধর্মীয় নিপীড়নের কারণে আরএসএস নামে একটি সংগঠন এবং রকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার জন্য একটা প্রস্তাবনা হয়েছে। প্রথম আলোতে প্রকাশিত যে সংবাদটি, এইটার যে হেডলাইন হচ্ছে এরকম, যে ভারতের কট্টরপন্থী আরএসএস ও গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ। এই সুপারিশটা করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় এবং আন্তর্জাতিক বিষয়ক কমিশন। প্রথম আলোর প্রতিবেদনটিতে বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন ও অধিকার খর্বের অভিযোগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, সংক্ষেপে হইল আরএসএস, মানে অর্থাৎ ব্র্যাকেটে, এর উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, অর্থাৎ রকে। চলতি বছর এই সংস্থাটি ভারতকে একটি উদ্বেগজনক দেশ হিসেবে উল্লেখ করেছে, যেখানে ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হয়। সামনে ভারতের নির্বাচন, এতে কি কিছু বোঝা যায়? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় তার কমিশনের মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেয়, এবং নিষেধাজ্ঞার ভিতর দিয়ে তারা সেখানে নির্বাচনে একটা প্রভাব ফেলতে চেষ্টা করে। কমিশনের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার হাল আরো খারাপ হয়েছে, ক্রমেই অবনতি হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু ও তাদের উপাসনাগুলি হামলার শিকার হচ্ছে, ভারত সরকারই এই জন্য দায়ী। প্রতিবেদনে ভারতের বিভিন্ন রাজ্যে জোর জবরদস্তি করে ধর্মান্তরিতকরণের একটা বিষয়
সামনে এনেছে। বলা হয়েছে যে ভারতীয় সংখ্যালঘুদেরকে বিভিন্ন বন্দি শিবিরে বিভিন্ন আইনের আওতায় আটকে রাখা হয়েছে এবং জোরপূর্বক তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনে কিছু উদাহরণ টানা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে ভারতে যে আওরঙ্গজেবের সমাধিস্থল আছে সেটাকে উচ্ছেদের জন্য হুমকি দিয়েছে আরএসএস এবং সেটাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা বলেছে। পাশাপাশি গত 20শে জুন ভারতের উড়িষ্যায় 20টি খ্রিস্টান পরিবারের উপর জাতিগত হামলা ধর্মীয় হামলা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে পুলিশ নীরব ভূমিকা পালন করেছিল এবং তারা এই ধরনের হামলাকে তারা ঠেকানোর কোনো ধরনের চেষ্টা করেনি। এই মার্কিন প্রতিষ্ঠানটি ভারতের যে পহেলগাম হামলা আছে এই হামলা বিষয়েও তাদের প্রতিবেদনে নিয়ে এসেছে। তারা বলেছে এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে 5 দিন সংঘাত চলে। তার জেরে ইসলাম বিরোধিতা প্রকট হয়। উত্তরপ্রদেশ ও কর্ণাটককে ঘৃণা অপরাধে মুসলিমরা নিহত হন। গত মে মাসে ভারত সরকার 15 জন খ্রিস্টান সহ 40 জন রোহিঙ্গা উদ্বাস্তুকে গ্রেপ্তার করে তাদেরকে মিয়ানমারের উপকূলে নিয়ে গিয়ে সাঁতরে চলে যেতে বলা হয়। লাইফ জ্যাকেট ছাড়া তাদের আর কিছুই দেয়া হয়নি। এই বিষয়টি অত্যন্ত অমানবিক একটা বিষয়, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা স্বাধীন সত্তা, স্বাধীন প্রাণ নিয়ে এবং মানব অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাদের যে মানবের যে অধিকার, সেই অধিকারকে সেখানে খর্ব করা হয়েছে। যাই হোক, আমরা সকল প্রকার ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে এবং সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা চাই এবং ভারত সরকার তাদের নিজেদের ভোট ব্যাংককে সুসংহত রাখার জন্য তারা যে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে, এই জন্য এটার একটা তীব্র প্রতিবাদ জানাই। এবং মার্কিন যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য যে সুপারিশ করেছে ভারতের উগ্রবাদী সংগঠন বিজেপি এবং সেই সাথে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রকে, তারা অন্যান্য দেশে বা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করে, এটা যথাযথ এবং যুক্তিসঙ্গত।